বদরের যুদ্ধে মুআজ এবং মুআওয়াজ দুইটা বাচ্চা ছেলে রসুলের কাছে যায় যুদ্ধের অনুমতি চায়। রসুল বললেন না। মুআজ একটু বড়, তারে দিলেন। মুআওয়াজ কয় আমারও দেন। রসুল কয় তুমি সাইজে আসবা না। ওই ছেলে ইটের উপরে দাঁড়িয়ে কয় দেখেন আমি বড় হইছি। রসুল ওর আগ্রহ দেখে অনুমতি দিয়ে দিলেন। দুই ভাই গিয়া জেহাদের ময়দানে আবু জাহেলকে টার্গেট করছে। আবু জাহেলকে তলোয়ার দ্বারা আঘাত করতেছে, আবু জাহেলও আঘাত করতেছে। এক পর্যায়ে হযরত মুআজের আঘাতে আবু জাহেল নিচে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন দৌড়াইয়া আবু জাহেলের বুকের মধ্যে গিয়া বসলেন। আবু জাহেল কয় তুই কে? কয় আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, কয় রাখালের বাচ্চা। তুই আমার বুকে বসছিস? কয় জি হ্যাঁ। কি করবে? কয় তোর কল্লা কাটবো। কয় আমি নেতা মানুষ ছিলাম, বড় করে কাটিস। কথা কয় না। মরার পরেও যেন ঘাড় দেখে লোকেরা কয় আমি বড় ছিলাম। তো কল্লা বড় করে কাটছে, এখন ওজন তো বেশি। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করলেন রসুল আমারে বলছে আবু জাহেলের কল্লাটা নিয়ে যাইতে, আমি নিয়ে যাচ্ছি। এখন এটা এত ওজন বেশি কেমনে নেই? আপনারা দেখবেন শৈল মাছ ধরলে এটা লাফালাফি করে, তাই নেওয়ার জন্য কানে দিয়ে রশি ঢুকায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের কানে দিয়ে তলোয়ারের বাট ঢুকাইছে। এরপর এটারে দইরা রসুলের কাছে নিয়ে গেছে। উনি পৌঁছার আগে দেখে রসুল জিব্রাইল মুস্কি মুস্কি হাসে। রসুল বলে জিব্রাইল বদরের যুদ্ধে আপনি হাসেন কা? কয় আপনার ইবনে মাসউদের কাণ্ড দেখা। এই ইবনে মাসউদ গত কয়েক বছর আগেও কাবা শরীফের পাশে সূরা রহমান তেলাওয়াত করার কারণে আবু জাহেল থাপ্পড় দিয়ে ইবনে মাসউদের কান থেকে রক্ত বাইর করে দিছিল। আজকে সেই ইবনে মাসউদের মাধ্যমে আবু জাহেলের কানের মধ্যে আল্লাহ রড ঢুকাইছে।